নোয়াখালী উন্নত দেশ। জেলার মানুষে চায় নোয়াখালী বিভাগ চায়। যদি নোয়াখালী বিভাগ ঘোষণা না করা হয় তাহলে তারা রেমিটেন্স শাটডাউন ঘোষণা করবে। নোয়াখালীতে বহুত কিছু আছে ভাই, আমরা ভাষা শহীদ, আমাদের বীর শ্রেষ্ঠ আছে, আমাদের মুক্তিযোদ্ধা আছে, আমরা কেন বিভাগ পাবো না? নোয়াখালীর মানুষ চল খায় না। আমাদের আমদানিকারকরা রপ্তানিকারকরা তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিবে। নামে বিভাগ হবে না, আমাদের নোয়াখালীর নামে বিভাগ হবে ইনশাআল্লাহ। আমরা বিভাগ বিভাগ দেন লাগবো। জেলার মানুষে চায় নোয়াখালী বিভাগ চায়, সবাই অধিকার। কুমিল্লার মানুষ বেশতক মানুষে নোয়াখালী ভাষা বলে, নোয়াখালী বিভাগ চায়। বর্তমানে আমাদের বিমানবন্দর হইতেছে নোয়াখালী, এই কারণে নোয়াখালী উন্নত দেশ, উন্নত শিক্ষার ধনী এলাকা সবকিছুই মিলে আমরা নোয়াখালী বিভাগ চাইতেছি। আমাদের নোয়াখালীর প্রবাসীরা যদি রেমিটেন্স বন্ধ করে দেয়, নোয়াখালীর আমদানিকারকরা যদি আমদানি বন্ধ করে দেয়, নোয়াখালীর রপ্তানিকারকরা যদি রপ্তানি বন্ধ করে দেয় এবং চট্টগ্রাম বন্দর যদি অচল করে দেয়, সারা বাংলাদেশ অচল হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক বড় বড় শিল্পপতি কিন্তু এই নোয়াখালীরা যদি কল কারখানা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান যদি বন্ধ করে, বাংলাদেশের ৬৬ জেলার মানুষ তারা না খেয়ে মরবে। বাংলাদেশের ৩৫% মানুষ ব্যবসায়ীরা নোয়াখালীর মানুষ। আমরা রেমিটেন্স হিসেবে আমরা নোয়াখালীর সেরা। আমরা বাংলাদেশ গভর্নমেন্টের কাছে নোয়াখালী বিভাগ চাচ্ছি, আর তারা আমাদের কাছে নোয়াখালী বিভাগ চাচ্ছে। যারা ইউরোপ প্রবাসী, আমাদের যারা আমেরিকা প্রবাসী, আমাদের যারা মধ্যপ্রাচ্য প্রবাসী, তাদের দাবি একটাই, যদি নোয়াখালী বিভাগ ঘোষণা না করা হয় তাহলে তারা রেমিটেন্স শাটডাউন ঘোষণা করবে। যে জায়গায় ৩৭% রেমিটেন্স বাংলাদেশে নোয়াখালী জায়গা আছে, তাহলে ৩৭% ধরে বন্ধ করে দেয়, বাংলাদেশ অচল হবে না? আপনারা কি বলেন? অবশ্যই অচল হবে। তাই আমাদের দাবি একটাই, আমরা নোয়াখালী বিভাগ চাই। কিছু কিছু স্বার্থান্বেষী লোক তারা তাদের স্বার্থের জন্য তারা তাদের জেলাকে বিভাগ দাবি করছে, আমরা এটা মানবো না। তাদের যদি যারা যোগ্য মনে করে তারা বিভাগ ঘোষণা করুক, তবে আমাদের যৌক্তিক দাবি, আমাদের অধিকার, প্রাকৃতিক সৌন্দর্য জেলা, সালাম বরকতের জেলা আমাদের নোয়াখালী, আমরা নোয়াখালী বিভাগ চাই। আমাদের যারা ইম্পোর্টার আছে, এক্সপোর্টার আছে, যারা আমদানি রপ্তানি করে, যদি আমাদেরকে বৈষম্য করা হয়, নোয়াখালীকে বিভাগ ঘোষণা না করা হয়, আমাদের আমদানিকারকরা রপ্তানিকারকরা তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিবে। নোয়াখালীর মানুষ চল খায় না, তারা তাদের বিভাগে আন্দোলন তারা চালিয়ে যাবে। আমরা জুলাই আগস্টে আন্দোলন করছি, আসিফ মাহমুদ, হাসনাত আব্দুল্লাহ একা আন্দোলন করে নাই, নাহিদ আহমেদ একা আন্দোলন করে নাই, আমরা রাজপথে রক্ত দিচ্ছি, আমাদের ভাইরা শহীদ হয়েছে। আমাদের পার্শ্ববর্তী জেলা বলে, আমাদের বিশ্ববিদ্যালয় নাই, তাদেরকে আমরা দাওয়াত করলাম এক বছর যে আমাদের নোয়াখালীতে ভর্তি পরীক্ষা দিয়ে আসুক। নোয়াখালী মানুষের কেমন আমন্ত্রণ, কেমন নিমন্ত্রণ, তারা একবার গিয়ে দেখে আসুক। আমরা বিবেক চাচ্ছি, এটা তো আজকের না, আজকে আমরা তো টল দেখতেছি না, আমরা তো ন্যায্য দাবি চাচ্ছি। এটা টল আপনার কাছে টল মনে হতে পারে, আমাদের কাছে এটা আমাদের ন্যায্য দাবি মনে হচ্ছে। ডক্টর ইউনূসের কাছে দাবি চাই, আমরা নোয়াখালী একটা বিভাগ চাই। নোয়াখালী সরকারি বাংলাদেশের 7 লক্ষ মানুষ বিদেশে প্রবাসে চাকরি করে, নেমিটেড আছে। এই জন্য আমাদের নোয়াখালী শিল্পপতি আছে, কলকারখানা আছে, ঢাকা শহরে কলকারখানা আছে, বিভিন্ন ডিস্ট্রিক্টের নোয়াখালী মানুষ আছে, ৬৬ জেলার মানুষে নোয়াখালী বিভাগের ভক্ত আছে, নোয়াখালী বিভাগ চাইতেছে। কুমিল্লার থেকে নোয়াখালী অনেক শিক্ষার দিক থেকে বলে, বিভিন্ন রেমিটেন্স দিক থেকে বলে, বাহিরের সব দিক দিয়ে নোয়াখালী আগানো, এবং নোয়াখালীর সাথে লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী তারাও নোয়াখালীর সাথে আছে। ঠিক আছে, এজন্য আমরা নোয়াখালীকে বিভাগ ঘোষণা করতে চাইতেছি। আমরা নোয়াখালী রিল্যাক্স চাই, অনেক নোয়াখালী রিল্যাক্স চাই।